আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে এই রায়ের পূর্ণাঙ্গ রায় আজকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে এবং আমি নিজে এই রায়ের অত্যন্ত আনন্দিত। আদালত এই রায়ের মাধ্যমে সর্বসম্মতভাবে যে বিচারপতি ABM খায়রুল হকের যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া রায়টি আসলে সেটি বাতিল করে দিয়েছেন সম্পূর্ণভাবে এবং আমাদের সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে বিধানটি বেগম খালেদা জিয়া সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন সেটি পুরাটাই সংবিধানে ফিরিয়ে আসার নির্দেশনা দিয়েছেন। এখানে আরেকটি বিষয় আদালত বলেছেন যে সংবিধানের 58 B1 এবং সংবিধানের 58 C2 যে এটার কার্যকারিতার মাধ্যমে আলটিমেটলি এই যে পুনরুদ্ধার করলো অর্থাৎ সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হলো, সেটা হচ্ছে এই সংবিধানের 58 B1 এবং সংবিধানের 58 C2 যেটা বিলুপ্ত ঘোষিত করা হয়েছিল সেটার কার্যকারিতার মাধ্যমে বাস্তবায়ন হবে। এর অর্থ হচ্ছে যে তবে একটা কথা এখানে পরিষ্কার, আদালতে যে রায়টি আমি মাত্রই দেখেছি, সম্পূর্ণ রায়টি আমি পড়তে পারিনি, তবে অপারেটিং পার্ট থেকে যেটুকু আদালতের অবজারভেশন হচ্ছে এটা পরবর্তী নির্বাচন থেকে কার্যকর হবে। এটা খুব ইম্পর্টেন্ট। ইট ফলোজ দেয়ারফর দ্যাট দি নিউ নাও রেস্টোর্ড অ্যান্ড রিভাইভড চ্যাপ্টার 2A নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট প্রভিশনস ক্যান অপারেট অনলি প্রসপেক্টিভলি। অর্থাৎ যে কথাটি 12 ফেব্রুয়ারি 2026 নির্বাচনের আগে একটা প্রশ্ন এসেছিল যে এই রায়টি কি এই সময় থেকে কার্যকর হবে কিনা, কিন্তু আদালত তখনই পরিষ্কার বলেছিল যে এটা প্রসপেক্টিভলি কার্যকর হবে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে এটা কার্যকর হবে না। এবং আমরা প্রত্যাশা করি আদালতের এই রায়টি যেটির মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে সেটি চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে, যদি না ইতিমধ্যে স্বাধীন সার্বভৌম সংসদ তারা যদি এই বিষয়ে আরও কোনো পরিমার্জনা না করে থাকেন। দেখুন, এখানে একটি কথা আমি আপনাদেরকে বলি, এই রায়টি যেমন সবার জন্য বাধ্যকর, কিন্তু একথাও মনে রাখতে হবে যে আমাদের এই সংবিধান যখন সার্বভৌম সংসদ তারাও কিন্তু যে কোনো আইন যে কোনো সাংবিধানিক ধারা তারা সংশোধন করতে পারেন। আর আমাদের যেটা মূল বিষয়টি যেটা হচ্ছে নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটি বিচারপতি ABM খায়রুল হক সাহেবের রায়ের মাধ্যমে বাংলাদেশে বাতিল করা হয়েছিল, সেটি সংবিধানে ফিরে এলো। তবে এর সংযোজন বিয়োজন আরও পরিমার্জন সেটা এই সংসদ করার ক্ষমতা রাখেন। দৈনিক আজকের বাংলা .net